أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم. وقال النبي صلى الله عليه وسلم ألا إن الجنة تحت ظلال السيوف. درود شريف پڑھی. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. আলহামদুলিল্লাহ, সময় কম, আর আমি যে আয়াত আর হাদিস পড়েছি এটার কাজ অনেক লম্বা। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে সময়ের ভিতরে আপনাদেরকে শুধু লাইট দিয়ে যাচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কালাখুনা বাগা গোলাপগঞ্জ সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিলের
অধ্যকার সম্মানিত জনাব সভাপতি সাহেব, আমার দেশবাসী, আমার জন্মস্থানবাসী, আমার থানাবাসী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, শিশু কিশোর আর পর্দার আড়ালের মা বোনরা, নেককারিনী, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালিরা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? বিধান কে দিয়েছেন? নামাজ পড়া কেমন বিধান? আল্লাহর ফরজ বিধান। রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা। আজকে আমি আপনাদের সামনে একটু ভিন্ন ধরনের ওয়াজ করব, যা সাধারণত এই ওয়াজ কম হয়। আপনারা শুনতে রাজি নেই? তবে কোরআন থেকে বলতাম, সুন্নাহ থেকে বলতাম না, বাহির থেকে? কোরআন সুন্নাহ থেকে একবারে টাটকা আয়াত পড়েছি। আল্লাহ পাক কি বলেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বানানো না, কোরআন থেকে। আমরা 30 পারা কোরআনের সব ধরনের ওয়াজ করি, শুনি, কিন্তু এই ওয়াজটা করি না, জানি না কিসের জন্য। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, রমজানের রোজা ফরজ। কথা ঠিক না বেঠিক? নামাজের জন্য ওযু ফরজ, কোরআন শরীফ ধরিয়া পড়ার জন্য ফরজ। কথা ঠিক না বেঠিক? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা সাধারণ বই নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কার নাযিল করা? আল্লাহ তো উযুর ব্যাপারে এরকম বলছেন, নামাজের ব্যাপারে ওইভাবে বলছেন, রোজার ব্যাপারে ওইভাবে বলছেন। আর দুশমনের মোকাবেলার জন্য 22.5 পারা কোরআন বলেছেন। 22.5 পারাতে ওয়াজ তালাশ করে পাই না, ওয়াজ শুধু পাই 7.5 পারাতে। আমার কথায় বেজার হলেও আমি বলতে বাধ্য, আপনার বাড়ির সন্তান বলতে বাধ্য, এই ওয়াজ করা যায় না, কি জানি আমি বন্দী হই, কি জানি আমি জেলে যেতে হয়, কি জানি আমার উপরে দুশমন চড়িয়া বসে, ঘাড় ধরিয়া বসে, এই জন্য বলি না। কিন্তু আল্লাহ পাক যে কোরআনে এই ফরজ বিধান দিলেন, এইটা ফরজও জানি না, মনে করি এটা জায়েজই না। কেমনে? আল্লাহ নবীকে ঘোষণা করছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি' ওয়া বিয়া' ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদ। কয়টা হলো? আল্লাহ বলেন এই 4 আমল করবা, কিন্তু ইসলামকে ধরে রাখতে পারবা না। নামাজ পড়বা, ইসলামকে ধরে রাখতে পারবা না। রোজা রাখবা, ইসলামকে ধরে রাখতে পারবা না। এমন শক্তিশালী দুশমন আসবে, নামাজ বন্ধ করে দিবে, হজ বন্ধ করে দিবে, রোজা বন্ধ করে দিবে, মাদ্রাসা, আয়েশা মাদ্রাসা বন্ধ করে দিবে, বাগা মাদ্রাসা বন্ধ করে দিবে। তখন যে কাজটা তোমাদের করতে হবে, ওই কাজের ব্যবসা আমি তোমাদের সাথে করতে চাই। রাজি কারা কারা?
আমরা তো এখন হাত উঠাইছি, আল্লাহ কবুল করুন। আল্লাহ ওয়াদা নিতেছেন, আমি ব্যবসা করতে চাই। কেমন ব্যবসা? একেবারে নিত্য নতুন আপনাদের কাছে এই ওয়াজ, কিন্তু এটা আমার পক্ষ থেকে একটা কথাও নয়, এটা কোরআন থেকে আল্লাহর পাঠিয়ে দেয়া, বানানো নয়। কোরআন মাখলুকও নয়, খালিকও নয়। কোরআন আল্লাহর আইন, আল্লাহর জবানি কথা। কথা ঠিক না ভাই? ঠিক। একটা উদাহরণ দিয়ে আমি সামনে বাড়বো। বাংলাদেশে আলেম উলামা, মাদ্রাসা, মসজিদের কমতি আছে না বেশি আছে? তা আমাদেরকে জালেমরা বয় পায়নি, পায়। মাশাআল্লাহ। শত বক্তব্য রাখি মাইকের সামনে, তারা বলে এগুলি ফুরুত, ফুরুত, এগুলির দ্বারা কোনো কাজ হবে না। ওদেরকে ভাগাইতে হলে মারিয়া দিলেই ভাগ্যে যাবে। কথা বলেন না? আল্লাহ বলেন তোমাকেও সেটা করতে হবে। নামাজ যেভাবে ফরজ, উজুর যেভাবে প্রশিক্ষণ নিতে হয়, মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ বলেন নামাজ আদায় করতে হলে আগে তরিকা শিখো, ওযু করো, পবিত্রতা অর্জন করো, মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুর উপর পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো, পা টাকনো পর্যন্ত ধৌত করো, এরপরে নামাজে দাঁড়াও। উজুর প্রশিক্ষণ ছাড়া নামাজে দাঁড়ানো যায় না। নামাজে দাঁড়াতে হলে প্রথমে হাত কান্দা পর্যন্ত, দেখেন আমার দিকে দেখেন, এই পর্যন্ত উঠাতে হয়। আঙ্গুলগুলোর মাথা পশ্চিম দিকে রাখতে হয়। ট্রেনিং নিতে হয় কিনা? রোজা রাখতে হলে ট্রেনিং নিতে হয় কিনা? হজ করতে হলে ট্রেনিং নিতে হয় কিনা? মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীকে দিয়ে প্রকাশ্যে এটা প্রমাণ করানো যায়। 5 জন 10 জন ছাত্রছাত্রী এসে বলে আমরা কিভাবে নামাজ পড়তে হয়, মেয়ে লোকদের নামাজ দেখাচ্ছি, পুরুষদের নামাজ দেখাচ্ছি, কেমনে রোজা রাখতে হয় তা দেখাচ্ছি, কেমনে জানাজার মুর্দাকে সামনে রেখে কিভাবে কাফন দাফন করতে হয়, গোসল করাইতে হয়, দাফন করতে হয়, সবটা আমরা করে দেখাবো। ঈদের নামাজ কেমনে পড়াইতে হয় তাও আমরা পড়িয়ে দেখাবো। আপনারা বলেন আমরা কে সেই কাজগুলো করব? এরকম হয় কি হয় না? হজের প্রশিক্ষণের জন্য বড় বড় আলেম উলামা ঢাকায় হজ ক্যাম্পে গিয়ে কিভাবে আল্লাহর ঘরে পৌঁছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা কেমনে বলতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কোথায় এসে শেষ করে হাত তুলে দোয়া করতে হয়, সব শিক্ষা দেওয়া হয়। কথা বলেন। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুশমনের মোকাবেলা কিভাবে করতে হয়, লাঠিটা কিভাবে মারতে হয়, সূরা কিভাবে মারতে হয়, বম কিভাবে মারতে হয়, যুদ্ধ বিমান কিভাবে চালাইতে হয়, গুড়া কিভাবে চালাইতে হয়, সব প্রশিক্ষণ নিয়ে যুগ উপযোগী শিক্ষার দ্বারা দুশমনের মোকাবেলা করা ফরজ। যেমন করে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে
বছরের মধ্যে একটা মাস আমি রোজা ফরজ করে দিয়েছি। রোজা রাখার জন্য খুব ভালো লাগে। ছোট ছোট বাচ্চারাও বলে, আম্মু আব্বু আমাকে সেহরির সময় উঠাইবেন। কথা ঠিক না বেঠে? ঠিক তদ্রুপ আমার আল্লাহ দ্বিতীয় নম্বর পারাতে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম وعسى أن تحبوا شيئا وهو شر لكم الله أكبر কে আয়াত নাযিল করেছেন? আল্লাহ বলেন, বছরে যেভাবে রোজা রাখা ফরজ, ঠিক তেমনি ভাবে দুশমনের মোকাবিলা করা ফরজ করে দিলাম। কিন্তু দুশমনের মোকাবিলা করতে তোমার ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, নামাজ আদায় করতে ভালো লাগবে। তোমরা যেটি ভালো মনে করো ওটি আমি আল্লাহর কাছে মন্দ, আর তোমরা যা মন্দ করো মনে করো আমি আল্লাহর কাছে সেটি ভালো। কথাটা বুঝতে একটু কষ্ট হলেও বুঝে নিতে হবে। নবীজি 13 বছর পর্যন্ত মক্কার জমিনে মার খাইলেন, রক্ত ঝরাইলেন। তায়েফের ময়দানে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, পাথর মারা হলো। কথা বলেন। কিন্তু মোকাবেলা করার কোনো আয়াত নাযিল করা হয়নি। আমার আল্লাহর নবী 13 বছর পর্যন্ত মোকাবেলা করলেন না। আমার আল্লাহ বললেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। সাহাবায়ে কেরামকে মেরে মেরে মক্কার জমিন থেকে হিজরতের জন্য বাধ্য করলো, দেশ ছাড়তে বাধ্য করলো জালিমের বাচ্চারা। এবার আমার আল্লাহর ভালো লাগতেছে না এই অবস্থা দেখে। এবার নবীকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার জন্য আয়াত নাযিল করলেন, হুকুম নাযিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মনে মনে চিন্তা করতে লাগলেন। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, এইগুলি সাধারণত বলা হয় না, ক্যাসেটেও বাজে না, ইউটিউবে মারলেও ক্যাসেটে বাজে না, ক্যাসেটে অন্য ওয়াজ বাজে। আমার আল্লাহ বলেন, আমি দুশমনের সাথে মোকাবেলা করাকে ফরজ করে দিয়ে রাখছি। যেভাবে নামাজ কিয়ামত পর্যন্ত চলবে, রোজা কিয়ামত পর্যন্ত চলবে। বাংলাদেশে রোজা রাখার যদি অভাব হইয়া যায়, যদি ইন্ডিয়ার মধ্যে অভাব হইয়া যায়, পাকিস্তানে অভাব হইয়া যায়, চীন দেশের জঙ্গলের মধ্যে আমার কিছু বান্দা দিয়ে আমি রোজা নামাজ সব স্টাডি করাইয়া জারি রাখিয়া আমার জমিনকে আমি পবিত্র বানাবো। আল্লাহু আকবার। দুনিয়ার কোন জায়গায় আসান বন্ধ হবে না এক মুহূর্তের জন্য। কথা ঠিক না ঠিক? আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। যদি চীন দেশের একজন মুসলমান আক্রান্ত হয়, জালিম আক্রান্ত করে, অথবা চীন দেশের একটা টুকরা যদি সে দখল করার চেষ্টা করে, আপনার মাথায় সেই জ্ঞান থাকতে হবে। আপনি আপনার বডিটা যেমন পুরাটা বডি, পা থেকে মাথা পর্যন্ত একটা বডি, ওই বডি নিয়ে আমার নবী বলছেন, তোমার যেভাবে একটা বডি পায়ের আঙ্গুলে আঘাত পেলে মাথা পর্যন্ত ব্যথা হয়, আল্লাহর জমি পুরা দুনিয়া একটা মাত্র রাষ্ট্র। সমস্ত মানুষগুলো আল্লাহর বান্দা। যে যেখান থেকে আক্রান্ত হবে, বাঙালি হোক পাকিস্তানি হোক, সে মনে করতে হবে তার শরীরের একটা অংশে আঘাত পাইছে। আল্লাহ। অনেকে আমাকে বলে, আপনি বাঙালি, আপনি গোলাপগঞ্জের সন্তান, আপনি ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন কেন? কাশ্মীর নিয়ে চিন্তা করেন কেন? আরাকান নিয়ে চিন্তা করেন কেন? আপনি বসনিয়ার চেচনিয়া নিয়ে চিন্তা করেন কেন? আমি বলি, আমার নবীর হাদিস আমাকে বাধ্য করছে, আল্লাহর কোরআন আমাকে বাধ্য করছে। কথা ঠিক না বেঠি?
আলহামদুলিল্লাহ। এবার গড়ে গড়ে না, গড়ে গড়ে জ্বালছি আমরা বহু বছর। বাচ্চা থেকে দেখতেছি আল কোরআনের আলো গড়ে গড়ে জ্বালো। এবার কোরআনের আলো সর্বত্র জ্বালাইতে হবে। দেখি পক্ষে কারা, কোথায়? সর্বত্র। গড়ে জ্বালাইলাম, গড়ে গিয়ে দেখলো ইসলামের আলো বাতি জ্বলতেছে, যাবে পার্কে। পার্কেও যদি ইসলামের আলো থাকে যাবে অফিসে, অফিসেও যদি ইসলামের আলো থাকে তাহলে কোথাও আর ইসলাম থেকে বাহির হওয়ার কোন সুযোগ পাবে না। কথা ঠিক না বেটি? তাহলে সংসদে জ্বালবো, সংসদে জ্বালিয়েও লাভ হবে না। সংসদে আপনি থাকবেন 300 আসন নিয়ে, আর বাকি আসন নিবে কাফেররা, মুশরিকরা, ফাসেকরা, জালেমরা। আপনাকে ইসলামী হুকুমত কায়েম করতে দিবে না। এজন্য প্রেক্ষাপট বাধ্য করবে আপনাকে তাদের মোকাবেলা করার জন্য, দুশমনকে মেরে ফেলার জন্য। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ এই কথাগুলো বোঝাবার জন্য 22.5 পারাতে ব্যাখ্যা দিয়েছেন। রোজা সম্পর্কে বলে ব্যাখ্যা দেন নাই, নামাজ সম্পর্কে বলে ব্যাখ্যা দেন নাই, হজ সম্পর্কে বলে ব্যাখ্যা দেন নাই, অন্যান্য ইবাদতের ব্যাখ্যা দেন নাই। কিন্তু দুশমনের মোকাবেলার ব্যাপারে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহু আল্লাহ। একটা আয়াত পড়তেছি, ব্যাখ্যা কিভাবে? নবীজি যুদ্ধের ময়দানে, আপনি আমি কয়দিন যুদ্ধের ময়দানে ছিলাম? একদিনও না। তাহলে নবীজির সুন্নত পালন হচ্ছে কেমনে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনার উম্মতকে বলুন, তারা যদি আমাকে ভালোবেসে থাকে আপনার অনুসরণ যেন করে। আপনার মাক্কি জিন্দেগির অনুসরণ করতে হবে, মাদানী জিন্দেগির অনুসরণ করতে হবে, মার সহ্য করতে হবে, কিন্তু বেশি সময় নয়। মার খাইতে খাইতে যখন ইসলামের দুর্দিন আসবে, দুর্নাম আসবে, তখন পাল্টা করাও সুন্নত। ওই পাল্টা করার সুন্নতটাও যেন আপনি যেভাবে করছেন ওইভাবে যেন আপনার উম্মত করে। যদি করতে পারে, আমি আল্লাহ বলে দিলাম, আমি ওদেরকে মহব্বত করে ওদেরকে আমার রহমতের কুলে উঠিয়ে নিয়ে যাব, আর জীবনে যা ভুল ভ্রান্তি হয়েছে সব মাফ করে দেব। কোরআনের আয়াত কে পাঠাইছেন? নবীজি 13 বছর পর্যন্ত সহ্য করলেন, একটা থাপ্পড়ও কাউকে মারলেন না, একটা তরবারিও হাতে নাই। লাঠি থাকলে শুধু বোর দিয়ে দিয়ে গেছেন, কাউকে একটা আঘাত করেন নাই। কিন্তু মদিনায় যখন চলে গেছেন, আমার আল্লাহ বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ। ফাকাতিল ওয়াহিদের সিগা। হুজুর সিগা আবার কি, ওয়াহিদ আবার কি? এটাই আয়েশা মাদ্রাসায় পড়লে আপনি বুঝতে পারবেন। এটা আরবি গ্রামার। আরবি গ্রামার ছাড়া কোরআন বোঝা যাবে না। সরব পড়তে হবে, নহ পড়তে হবে, আদব পড়তে হবে। কোরআন বোঝার জন্য 12টা ইলম অর্জন করতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ও নবী, আপনি যে যুদ্ধের ময়দানে আর সাহাবায়ে কেরামের সঙ্গে আর অতর্কিত হামলা হইছে, আর আপনার সাহাবারা আশেপাশে গেছে একটু হিকমত অবলম্বনের জন্য, তারা কিন্তু ময়দান ছাড়ে নাই, আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আপনি মনে করতেছেন ওরা আপনাকে ছেড়ে কোথায় চলে গেল, আপনি তো একা হয়ে গেলেন। ও নবী, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আপনি একা হলো ময়দান ত্যাগ করতে পারবেন না, একা হলো যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমি আল্লাহ আপনার সাথে আছি। আপনি যারা আপনার সঙ্গী ছিল তারা যে দূরে চলে গেছে তাদেরকে ডাকুন, তাদেরকে ডাক দেন। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আপনি বলুন আমার সাহাবারা কোথায়, দুশমনের আক্রমণ থেকে কেন তোমরা দূরে গেলে? আসো আসো, আমরা ঐক্যবদ্ধভাবে আবার আক্রমণ করব, তাহলে দুশমন আর টিকে থাকতে পারবে না। বিধানটা কার? এই বিধান পালন করছি জীবনে, কবরে যাওয়ার পরে মনে হয় সুযোগ আছে। এইগুলির তো আলোচনাই নেই, শিখবো কোথার থেকে? এইগুলির তো আলোচনা করতেই দেয় না। আমার সাথে কোরআন থাকে, আজকে কোরআনের কপি আনিনি। কোরআনের কপি হাতে নিয়ে আজ থেকে 50 বছর যাবত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, পুলিশ স্টেশন, আর্মি স্টেশন, বিডিআর স্টেশনে সেই কোরআন থেকে সেই কথাগুলো বলতে আঙ্গুল কোরআনের আয়াতে রেখে রেখে বলেছি, ইনশাআল্লাহ দুনিয়ার কোন জালেম আমাকে আটকাবার সুযোগ করলেও পারে নাই। এটা আমার বেটাগিরি নয়, এটা কোরআনের মুজিজা। কথা ঠিক না দেখি? আমি এই আয়াতটি বর্ণনা করেছি, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। চিটাগাঙ্গে এক জায়গায় পটিয়ায় বাদ মাগরিব হাজারো মানুষ, হঠাৎ করে দেখি ঠস ঠস আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিসের আওয়াজ হয়? বলে হুজুর পাশে মহড়া চলতেছে। কিসের মহড়া? বলে আর্মিদের মহড়া। ওয়াজ আধা ঘন্টা শোনার পরে কমান্ডার আইন জারি করে দিল, আজকে আর প্রশিক্ষণ হবে না, আজকে বয়ান শুনবো। এসে দাঁড়িয়ে গেল চিটাঙ্গে পটিয়ায়, চতুর্দিক ঘেরাও দিয়ে, লাঠিটা একটু কামান, কামানটা দাগাইছে কোথায়? কাদের উপরে দাঁড়াইয়া গেছে। সবাই যুদ্ধ যুদ্ধ ভাব দেখিয়া ভয় পাইতেছে। ওরা চতুর্দিকে ঘেরাও করলো কেন? তো কানে কানে একজনকে বলতেছে, সিলেটের হুজুর যে কথাগুলো বলছে ওনার সাথে একটু কথা বলতে দিবেন। এটা আজ থেকে 18 বছর আগের কথা। আমি বললাম জি আসেন। বলে হুজুর মুখ দিয়ে শুধু বলেন, আপনারা কাজ তো করেন না। আপনি যে ব্যাখ্যা দিলেন হাতকে শক্তিশালী করতে হবে, পাকে শক্তিশালী করতে হবে, কম্পু দিয়ে, কারাতে দিয়ে দুশ্মনের মাথায় মারতে হবে, দুশ্মনের গায়ে মারতে হবে, সে মারলে আটকাইতে হবে, লাঠি মারতে হবে, সুরা মারতে হবে, এইগুলি তো আমরা করি, আপনারা তো করেন না। আপনারা তো মাইকের সামনে শুধু বয়ান রাখেন। এটা কবে নাগাদ করবেন? আমি বললাম এই জায়গায় না করলেও যুদ্ধের ময়দানে চলতেছে, তা কিয়ামত চলবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন যুদ্ধ শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। বসনিয়ায় যুদ্ধ চলছে, চেচনিয়ায় যুদ্ধ চলছে, আরাকানে যুদ্ধ চলতেছে, কাশ্মীরে যুদ্ধ চলছে, আফগানিস্তানে 40 বছর যুদ্ধ চলছিল। দুইটা পরাশক্তিকে সেখান থেকে কুকুরের মতো তাড়াইয়া দিয়া আল্লাহর 30 পারা কোরআনের হুকুমত জারি আর চালু রয়েছে। আল্লাহ লোকেরা বলে আফগানি মুল্লারা। আরে মুল্লারা তো কোরআন বুঝছে, এজন্য তো পরাশক্তিও তাদেরকে নাখানি চুকানো খাওয়াইতে পারেনি। একটা না 2 পরাশক্তির বিরুদ্ধে 40 বছর লড়ে দুইটাকেই কুকুরের বিড়ালের মতো তাড়িয়ে দিয়েছে।
মাত্র 1 মাস 1.5 মাস আগে বলছে বাগরাম আমাদেরকে দিতে হবে। আস্তে করে বললাম, যদি জুড়ে বলি তাহলে অবস্থা তোমাদের 12টা বাজিয়ে দেব। মিস্টার ট্রাম্প বলল, আর মুজাহিদিনে ইসলাম বলল, হা কিছুদিন আগের যে ঘটনা এটা স্মরণ কর কুকুরের বাচ্চা, তুই ওই ঘটনাগুলো স্মরণ করলে বুঝতে পারবে আমরা কোরআনের উপর কতটা অটুট অবস্থায় দাঁড়িয়ে কথা বলছি। বাগরাম তো দখল করা দূরের কথা, বাগরামের 1 ইঞ্চি মাটি দখল করার নিয়তে আসলে কবর রচনা হবে তোদের। কথা ঠিক না বেঠে? নবীজির সাহাবীকে ডাক দিলেন, আল্লাহ বললেন ফাকাতিল, ওয়াহিদের সেগা, হুজুর ওয়াহিদের সেগা, জমান নয়, তাসনিয়ার নয়, যে ফাকাতিলা ফাকাতিলু, ফাকাতিল। অনবী যুদ্ধ যদি একাও করতে হয় আপনি করবেন, সাহায্য তো আমি করব। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। যেমন করে রোমানদের বিরুদ্ধে 10,000 মুসলমান যখন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, 3 জন কমান্ডার আল্লাহর নবী নিয়োগ করেছেন। 3 জনের পরে ইঙ্গিত দিয়ে বলছেন, 3 জনের পরে তোমরা একজনকে বানিয়ে নিও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে আবি তালিব আর জয়েদ ইবনে হারেসা, 3 জন। ওই 3 জনের পরে তোমরা একজনকে ঠিক করে নিও। 3 জন বুঝতে পারলো আমরা শহীদ হয়ে যাব। নবী 3 জন কমান্ডার কেন বানাইলো? যুদ্ধের ময়দানে তো একজন কমান্ডার লাগে। আল্লাহর নবীর সাহাবীরা বাড়িতে গিয়ে সালাম জানাইয়া বললেন, আমার নামটা মাঝখানে, আমার নামটা প্রথমে, আমার নামটা শেষের দিকে। এরপরে বলছেন আরেকজন কমান্ডার বানানোর জন্য। এই বলার কারণেই বোঝা যাচ্ছে যুদ্ধের ময়দান থেকে আমি ফিরত আসতে পারবো না, শহীদ হয়ে যাব। আল্লাহ আল্লাহ। নবীর এমন একজন সাহাবী নাই যিনি নামাজ আদায় করেন নাই, রোজা আদায় করেন নাই, হজ আদায় করেন নাই, যাকাত আদায় করেন নাই, তার প্রশিক্ষণ নেন নাই। নবীর সাহাবী এমন একজন পাবেন না যিনি দুশমন আসছে সামনে কিন্তু তার মোকাবেলা করেন নাই। হযরত বেলাল হাবশী শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধের ময়দানেই মারা গেলেন। আল্লাহ। যুদ্ধের ময়দানে আমার নবী এবার নামাজে রক্ত হয়েছে, মাত্র 7-8 মিনিট বাকি, নামাজে রক্ত চলে যাবে। আল্লাহ বলেন, ও নবী, যুদ্ধের জন্য সব কিছু দিয়ে যখন ময়দানে হাজির হয়েছ, কিন্তু নামাজ তোর সামনে আছে, নামাজটা তো আদায় হয় নাই, এবার নামাজটা আদায় করুন। যদি দুশমন এসে যায় অথবা দুশমন পরে আসে, আমি ব্যবস্থাপনা দিতেছি কি করতে হবে। وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি নামাজ শুরু করুন, আপনার সঙ্গীদেরকে 2 ভাগে বিভক্ত করুন। একটা ভাগকে অস্ত্র শস্ত্র দিয়ে পাহারায় দিয়ে দেন, আর আরেকটা গ্রুপকে বলুন অস্ত্র শস্ত্র সহকারে যেন নামাজ আদায় করে। আল্লাহ। আমরা কোনোদিন অস্ত্র নিয়ে নামাজ পড়েছি? তবে এটার নাম অস্ত্র, এটা দিয়েও লড়াই করা যায়। কথা ঠিক না বেঠে? এই জন্য লাঠিও সুন্নত। যেখানেই সুন্নত নাই ওই জায়গায় 20-30 ইমাম সহ শহীদ হতে বাধ্য হয়েছে। জালিমের বাচ্চা ক্লাসিল কোপ হাতে নিয়ে একের পর এক
মসজিদে শহীদ করে দিয়েছে, মেহরাব খানায় শহীদ করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ এই আয়াত, যে আয়াত একটু আগে পড়েছি, সেই জায়গায় সেই আয়াত দ্বারা ওই মেহরাবের নামাজ, মসজিদের নামাজকে আম মসজিদের নয়, যুদ্ধের ময়দানে মেহরাব খানায় কিভাবে নামাজ আদায় করতে হয়, কি হাসিল করে নামাজ আদায় করতে হয়, তার ব্যাখ্যা দিয়ে বলেছেন, অস্ত্র সহকারে ও নবী আপনি নামাজে দাঁড়ান। আমার নিজের চোখ দিয়ে আমি দেখে আসছি বারবার, আল্লাহর নবীর মসজিদ, মসজিদুন নববীতে তরবারি লটকানো মেহরাব খানায়। এর অর্থ কি? নবী ছিলেন তরবারিওয়ালা নবী। নবী শুধু মার খাওয়ার নবী নয়, নবী শুধু রক্ত ঝরানোর নবী নয়। যখন আমার আল্লাহ কেতালের আয়াত নাযিল করেছেন, 22.5 পারা কোরআন নাযিল করেছেন, তখন নবী একদিনও ঘরে বসেন নাই। মৃত্যুর মাস পর্যন্ত যুদ্ধের ময়দানে 85টি যুদ্ধ, 27টি যুদ্ধে কমান্ডার ইন চিফের দায়িত্ব, 60টি তরবারি নবীর হাতে শোভা পেয়েছিল। আল্লাহু আকবার। আপনার আমার কয়টা তরবারি আছে? তাহলে নবী প্রেমিক দাবিদার মিথ্যা না সত্য? আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা والولدان الذين يقولون ربنا هاتوا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا آمين। বলেন তো কি পাইলেন? কি পাইছেন? সামনে কিছু দেখা যায়? আকাশের দিকে তাকান, জমিনের দিকে তাকান, কিছু পাইছেন? আমার নবী যুদ্ধের ময়দানে দোয়া পড়েছেন। বদর যুদ্ধে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া পড়া মাত্র মুখে হাত মুছতে পারেন নাই, আমার আল্লাহর পক্ষ থেকে 1000 ফৌজ হাজির। ওই যে আপনি বললেন, আল্লাহ আমাকে অভিভাবক পাঠিয়ে দাও, জালেমকে শায়েস্তা করার জন্য ওলি পাঠিয়ে দাও, সাহায্যকারী পাঠিয়ে দাও। আমার আল্লাহ তখন ট্রেনিং দিতেছিলেন, তরবারির ট্রেনিং। আসমানে আসমানে তরবারির ট্রেনিং দিতেছিলেন, আর জমিনে ট্রেনিং নেওয়ার জন্য আল্লাহ বলছেন, ও আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। হে নবী, আপনি সহ আপনার উম্মত যেন দুশমনের মোকাবেলার লাঠির প্রশিক্ষণ নেয়, সূরার প্রশিক্ষণ নেয়, ঘোড়দৌড়ের প্রশিক্ষণ নেয়, বিমান চালনা করার প্রশিক্ষণ নেয়। কথা ঠিক না বেঠে? ঘোষণা কার? ওই এই ওয়াজ আর শুনছেননি? এর আগে আর শোনেন নাই? একেবারে নতুন মনে হয় কোরআন ওই নাজিল হয়েছে। এখন কোরআন শরীফ নাজিলের সময় না, 1500 বছর আগে শেষ হয়ে গেছে। তো এটার বক্তব্য আগে হইল না কেন? আগে হইছে না, কত রকমের কত অসুবিধা। আমি আপনাদের বাগা এলাকায় এমন কোন জায়গা বাকি নাই যেখানে দাওয়াত পাই না। কথা ঠিক না বেঠিক? আমি ইঙ্গিতে ইশারায়, এমন কি কোরআন তেলাওয়াতের মাহফিলেও এই আয়াতগুলো তেলাওয়াত করে বুঝিয়ে দিয়েছি। জিহাদ করা ফরজ, যেভাবে নামাজ আদায় করা ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, দুশমনের মোকাবেলা করা ফরজে আইন। কথা ঠিক না বেঠিক? হাত উঠাইয়া। ত্রিশ বছর পর্যন্ত গোয়েন্দা পিছনে। ভাই আপনার পরিচয়? যে আমি ডিবির লোক। আমি বললাম, আপনি কোরআন পড়ছেন? বলে, জি বাংলা কোরআন শরীফ পড়ি মাঝে মাঝে। বলে, আপনি কোরআনের আলিম না হইলে আমি কি বলবো? সত্য বলছি না মিথ্যা বলছি? কোরআনের সাথে মিল আছে, সুন্নাহের সাথে মিল আছে না না আছে? ভুল না সঠিক এটা আপনি বুঝবেন কেমনে? আপনার হাতে দেখতেছি কলম আর কাগজ। আপনি রিপোর্ট কি লিখবেন? আপনি যদি আমাকে মিথ্যাবাদী বলাইয়া, মিথ্যাবাদী করিয়া, মিথ্যার আশ্রয় নিয়ে যদি আমার রিপোর্ট মিথ্যা
ইচ্ছা প্রকাশ করেন, আপনার দুই কাঁধে সত্যবাদী দুইজন ফেরেশতা রয়েছে, আপনার রিপোর্টটা তারা দিবে উল্টা আল্লাহর দরবারে। কথা ঠিক না বেটি? অর্থাৎ উল্টা নয়, তিনারা সত্য লিখবেন কিন্তু আমাকে যেভাবে পেশাইছেন এটার উল্টা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? 30 বছর পর্যন্ত তো রিপোর্ট দিল, কি করলো? কিছুই তো করার সাহস নাই। আমি কোরআনের কপি হাতে ধরে বলছি, মুনাফিক যদি হও তাহলে আমাকে বন্দী করো, আমাকে জেল দাও, আমি পরোয়া করি না, জেল জুলুম কিছুই মানি না। আমি আল্লাহর রবের সেই বাণীগুলো শুনাইয়া দেব, এটা দুনিয়া যদি মুখালেফত করে আমার কোনো ভয়ের কারণ নাই। ভয় করব তো কাকে? সাহাবায়ে কেরাম আজমাইন হাত তুললেন, দোয়া করলেন, সাথে সাথে কবুল। আর আপনি আমি দোয়া করতেছি, কিছুই দেখলাম না। আল্লাহ বলেন এটা তো ওয়াজের মাহফিল, এই জন্য এটা দেখবে না। এটা দেখতে হলে ফিলিস্তিনে আসতে হবে, এটা দেখতে হলে কাশ্মীরে যেতে হবে, এটা দেখতে হলে আরাকানে আসতে হবে, এটা দেখতে হলে চোখ দিয়ে সে আফগানিস্তানের বুকে আসতে হবে। কথা ঠিক না বেঠি? বেটা বলছে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। কেমনে দেখেছে? দেখে আল্লাহর ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে নামতেছে। আল্লাহর নবী দোয়ার জন্য দোয়া করিয়া হাত মুখের উপরে ফিরাইছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দোয়া কবুল হয়ে গেছে। ওই যে আকাশের কিনার দিয়ে লম্বা লম্বা ফেরেশতারা আসতেছে, এত লম্বা চুলওয়ালা 1000 আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, আনসার আছে, গোয়েন্দা আছে, কত রকমের বাহিনী আছে। এত বড় একটা দেশ বাংলাদেশ রক্ষার জন্য আছে না নাই? আমার আল্লাহ বলেন আমার প্রকাণ্ড দুনিয়া একটা মাত্র দেশ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সারা বিশ্ব একটা মাত্র দেশ, খন্ড খন্ড করে আমি চেয়ারে বসাই, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 16 বছর। এরপরে থাবা দিয়ে আমি চেয়ার থেকে বেইজ্জত করে নামাইয়া দিয়ে থাকি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমলে সালেহ করো, আমলে সালেহ তো রোজার নাম, নামাজের নাম, মিসওয়াকের নাম, ওয়াজ করার নাম, ওয়াজ শোনার নাম। আমার আল্লাহ বলেন এই আমলে সালেহ নয়, এবার দুশমনকে গুলি মারার আমলে সালেহের কাজ করো। আল্লাহ। নামাজ জামাতে শেষ করে আল্লাহর নবী মসজিদ থেকে বাহির হইয়া বেড়ার মধ্যে একটা চিহ্ন দিয়া মাঝখানে একটা টিপ দিয়া বলেন, ওই টিপের জায়গায় যে গুলি বসাইতে পারবে, তীরের গুলা বসাতে পারবে, আমি নবী নিজের হাতে তোমাকে প্রতিদান দেব। সাহাবায়ে কেরাম তীর থেকে গুলি ছুড়িয়ে দিয়েছেন, ঠিক জায়গায় লাগিয়ে দিয়েছেন। আমার নবী তাদেরকে উপহার দিলেন আর বললেন তোমার টার্গেটটা ঠিক আছে, তুমি যুদ্ধের ময়দানে দুশমনকে নিশানা করলে ঠিক জায়গায় হবে। আল্লাহু আকবার। নবীর সামনে সাহাবায়ে কেরামের সামনে বদর যুদ্ধে রমজানুল মুবারকের 17 তারিখে যুদ্ধ শুরু হয়েছে। একদিকে 1000 বাহিনী আর নবীর সাথে মাত্র 313 জন। 313 জন বেশি না, 1000। রোমান যুদ্ধে মাত্র মুসলিম 10,000 আর কাফের মুশরিকরা 2 লক্ষ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্ব পেয়ে গেলেন, তরবারিটা হাতে নিয়ে বললেন আমার সাথে কে যুদ্ধ করবে বলে। এক এক করে 3 জন শহীদ হয়ে গেল দুশমনের সাথে মোকাবেলা করে। কমান্ডার হারাইলাম, এবার আপনাকে কমান্ডার বানাইছি, কোন সাহসে সামনে যাব? নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেন যদি তোমরা কেউ যুদ্ধ না করো আমি একা যুদ্ধ করব। যেহেতু আমার নবীর উপরে ওয়াহিদের সেরা, আমার নবী একা যুদ্ধ করার আয়াত নাজিল হয়েছে বিদায় আমি খালিদ যুদ্ধ না করে ময়দান ত্যাগ করতে পারি না। মাত্র খালেদের তরবারি একটা ভাঙ্গে নাই, 2টা ভাঙ্গে নাই, 3-3টা তরবারি দুশমনের গর্দনাকে আলাদা করার জন্য ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার পরে গোনা হইছে 10,000 সৈন্যকে তিনি হাত দিয়ে মারছেন। আল্লাহ আল্লাহ।
ইতিহাস থেকে বলছি। নবীর সাহাবীরা দেখলো আসমান থেকে 1000-এর ফৌজ, নাম হইল মুরদিফিন, বাংলাদেশের আর্মি ডিপার্টমেন্ট। তাদের নাম কি? আর্মি। আর্মি আসতেছে, আর্মি আসতেছে, রেব আসতেছে, সীতা আসতেছে, পুলিশ আসতেছে। আল্লাহ বলেন আমার রেব বাহিনী, আমার আকাশ বাহিনী, স্থল বাহিনী, জল বাহিনী, তাইরান আবাবিলের বাহিনী, মশার বাহিনী, পঙ্গপালের বাহিনী, আমি আল্লাহর বাতাস বাহিনী, আগুন বাহিনী, ভূমিকম্প বাহিনী, কত লক্ষ লক্ষ ফৌজ রয়েছে রে বান্দারা। যখন যেভাবে তোমাদের প্রয়োজন হয় হাত তোলে যুদ্ধের ময়দানে এসে বলবে আমি আল্লাহ ততক্ষণাৎ দুশমনের মোকাবেলার জন্য, তোমাদের সাহায্যের জন্য ওই পার্টিকে ঠিক করে রাখছি। ওই পার্টির সঙ্গে কেউ কোনোদিন পারবে না। আলা, আমার সাথে, আলা হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা দুশমনের মোকাবেলার জন্য জান মাল নিয়ে আমার রাস্তায় নেমে পড়েছে, দুশমনকে ঘায়েল করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, প্রতিটি ইঞ্চি জমি দখল করে ইসলামী হুকুমত কায়েমের জন্য। ওরা সাধারণ মানুষ নয়, ওরা হইল আমি আল্লাহর দলের মানুষ। আল্লাহু আকবার, হাত উঠাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আর সাহাবীরা আর দুশমনরাও চতুর্দিকে তাকাইয়া দেখে 40 হাত লম্বা লম্বা ফেরেশতা নামছে জমিনে। কত হাত লম্বা ভাই? আচ্ছা 40 হাত একজন যদি হঠাৎ করে আসে এই মাহফিলের এখানে দাঁড়ায়, কেউ থাকবেন নি এখানে? কারি সাহেব সুদ্ধা দৌড় সিলেটে, কথা বলেন না। চোখ কত মোটা মোটা, প্লান্টিকের বলের চেয়ে মোটা, আর চোখগুলো সাদা আর কালো নয়, ভীমরুলের মতো লাল। আল্লাহু আকবার। মাথা এক একটা টুকরির চেয়ে মোটা, আর চুল এই পর্যন্ত প্রত্যেকের, আর সবার মাথায় সবুজ পাগড়ি। জোরে বলেন না। দাঁড়াইছে এবার তরবারি হাতে, কিন্তু প্রশিক্ষণ নিছে একটু আগে আল্লাহর কাছে আসমানে। আল্লাহ বলেন তরবারি হাতে নে, মারবে কিভাবে, কোথায় মারবে শিখে নে। তারা জমিনে আসিয়া বলিয়া গেছে, আল্লাহ যেমনি হুকুম করছেন, যা বাংলাদেশ গিয়ে বদরের প্রান্তে যা, 1000-কে প্রশিক্ষণ দিয়েছিলাম, এক্ষুনি নাম। ওরা তরবারি হাতে নিয়েই নামিয়া গেছে। তরবারিটা কত লম্বা? 20 হাত লম্বা। 40 হাত লম্বা যদি বেটা হয় আর 20 হাত লম্বা তরবারি না হয়, শোভা পাবেনি। এখন ফেরেশতারা নামিয়া ট্রেনিং এর কথা ভুলে গেছে, হাতে যে তরবারি এটাও ভুলে গেছে। বলে আল্লাহ আমরা তো জমিনে নামছি, এখন কাজ কি আমাদের বলে দেন। আল্লাহ বলেন কোরআনের আয়াত দিয়ে, ফাযরিবু, আমার সঙ্গে, ফাযরিবু ফাওকাল, হাত ধরেন, হাত ধরেন সবাই, ফাযরিবু ফাওকাল আনাক ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান। আমার আল্লাহ বলেন বেয়াক্কুলরা, এতক্ষণ প্রশিক্ষণ দিলাম তরবারির, পায়ে মারার জন্য নয়, হাতে মারার জন্য নয়। সেই জায়গায় আমি দেখাইয়া দিলাম, এরপরেও ভুলে গেছে বলে আল্লাহ আপনার বয়স সব ভুলে গেছি। আমার আল্লাহ বলেন তাহলে এবার সাফ সুদ্ধা শিখে নাও, পরিষ্কার ভাবে শিখে নাও। হাতে মারবা না, পা দিয়ে তোমাকে মারবে, তোমাকে ফ্লাইং মারবে। তুমি যদি পায়ে মারো হাত দিয়ে দোষী মারবে, তুমি যদি হাতে মারো মাথা দিয়ে দোষী মারবে। তুমি আর কোথাও মারবা না, মারবা তো গাড়ের উপরে, গোলাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে দাও। শুরু হয়েছে এবার মারামারি। ফেরেশতাদের মার থেকে কেউ বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। এবার অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার সারেন্ডার করতেছে।
আর নবী আর সাহাবীরা সুযোগ পাইয়েই তো ওদেরকে রশিতে বাঁধছেন, আর 1000-এর দলকে যা মরছে তো মরছে, জাহান্নামের টিকিট পাইছে, আর বাকি যারা বেঁচে ছিল ওদেরকে নিয়ে তাঁবুর ভিতরে ঢুকছেন। এখন তারা বলে, ওই যে লোকগুলোকে লম্বা লম্বা দেখছিলাম আর বড় বড় মাথাওয়ালা দেখছিলাম, আর ইয়া মুঠা দেখেন কত বড়, বট গাছের চেয়ে মোটা শরীর, ওরা কোথায়? বলে ওদেরকে আবার দেখতে হলে আমাদের মোকাবেলা করতে হবে, তাহলে আবার দেখা যাবে 3000-এর বাহিনী। যদি আবার মোকাবেলা করা হয় দেখা যাবে 5000-এর বাহিনী। এরপরে যদি করতে হয় বিমান বাহিনী, আকাশ বাহিনী, স্থল বাহিনী, নৌ বাহিনী, সব বাহিনী তোমাদের সামনে দেখা দিবে। তোমরা কি আমাদের মোকাবেলা করবে? বলে বাবা মাফ চাই, সারেন্ডার, আর মোকাবেলা করতে চাই না, দেখার দরকার নেই। জোরে বলবেন না আস্তে? জোরে বলবেন না আস্তে? আপনারা তো মনে করছেন মনে হয় কোরআনে এইসব কথাগুলো সন্ত্রাসের কথা। আমাকে কত সন্ত্রাস আখ্যা দেওয়া হয়েছে, আমাকে কত তালেবান বলা হয়েছে, আমাকে কত অস্ত্র ব্যবসায়ী বলা হয়েছে, কিন্তু খোদার কসম করে বলি কোন জালিম জবান থামাইতে পারে না 1 সেকেন্ডের জন্য। জবানটা কে দিয়েছে? নামাজের ওয়াজ করি, জেহাদের ওয়াজ নাই, রোজার ওয়াজ করি, জেহাদের ওয়াজ নাই, আমির তিয়ার জিলাফি মার্কা ওয়াজ জানি, কিন্তু কঠিন ওয়াজ জানি না। কথা ঠিক না বেটি? আমার নবী একটা হাক দিয়েছেন, ওমরে ফারুক একটা হাক দিয়েছেন, খালিদ একটা হাক দিয়েছে, আবু সুফিয়ান একটা হাক দিয়েছে, হাজারো কাফিরের বাহিনী ভয় পাইয়া আওয়াজ শুনে আগ ময়দানে টিকে থাকতে পারে নাই। কথা ঠিক না বেটি? ওমরের নাম শুনলে শয়তানেরও বাতাস বাহির হইত। কি দিয়ে? নামাজ পড়িয়া। আল্লাহ বলেন তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তুমি রাস্তা করিয়া নারায়ে তাকবীরের জিন্দাবাদ দিবে, পুরা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা ভরে যাবে মিছিল আর মিছিল, মসজিদ গুলো ভরে যাবে জামাতের নামাজ, আর সেই সমস্ত মূর্তিখানা ভরে যাবে ইয়া সনম, ইয়া সনম, ইয়া ভগবান, 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 ভগবান। আর যত ইহুদ নাসারাদের ইবাদতের স্থান রয়েছে তাদের সেই জায়গাগুলোতে ভর্তি হয়ে লোকরা যদি কিছু বলেও এরপরেও সেখানে নামাজ কায়েম হবে, রোজা কায়েম হবে, কিন্তু ইসলামকে কায়েম করার জন্য শর্ত হলো মোকাবেলা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটা কথা, আমার সময় কমে গেছে, এই বয়ান 3 ঘন্টা যদি একাধারে দেয়া যায় তাহলে 22.5 পারার একটা আয়াতের ব্যাখ্যা দেয়া যাবে। আচ্ছা, একটা আয়াত না পড়ে পারছি না। লা ইয়াজালু বুনয়ানুহুমুল্লাযী, আমার দিকে মেহমান আসতেছে, আসবে, ছেড়ে দেব মাইক। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। আমার আল্লাহ 11 নম্বর পারায় এই আয়াতটি নাজিল করেন, 11 নম্বর পারার 2 নম্বর রুকুতে নাজিল করেন, সূরা বারাতের 110 নম্বর আয়াতে নাজিল করেন। আজকে নয়, পরশু নয়, কালকে নয়, আজ থেকে 1500 বছর আগে আয়াত নাজিল করেছেন। ওই আয়াত দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিতেছেন, তোমরা যদি শুধু ইচ্ছা করে সামনে বেড়ে যাও, আমার সঙ্গে যদি ব্যবসায় লিপ্ত হইয়া যাও, যত বড় শক্তিশালী বিদ হোক না কেন আমি তা ধ্বংস করে দেব। যেমন করে আমেরিকার টুইন টাওয়ার 2টা, ওই টুইন টাওয়ার কায়েম হবে যে এটা আমার আল্লাহ 1500 বছর আগে জানেন, তখন তো টুইন টাওয়ার ছিল না। আমার আল্লাহ বলেন এমন সূরাগুলো নাই যেখানে বিসমিল্লাহ পড়তে হয় না, কিন্তু একটা সূরা রয়েছে যেখানে তেল মারামারি করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো, হে আল্লাহ আমি শুরু করছি তুমি রহমান আর রহিমের নামে, কিন্তু সূরা বারাতে বিসমিল্লাহ পড়া হারাম। কথা ঠিক না বেঠে? আল্লাহ বলেন
সূরা বারাতে বিসমিল্লাহ বললেও আমাকে ঠান্ডা করা যাবে না। সব সূরাগুলো আমার নামে, আমি যে আয়াত পড়েছি এইগুলি সূরা নিসার আয়াত, সেই জায়গায় বিসমিল্লাহ পড়া যাবে। কিন্তু আমি এখন যে আয়াত পড়লাম, লা ইয়াজালু বুনিয়ানুহুমুল্লাযী বানাউ রিবাতান, আর এরপরে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমার সাথে যারা ব্যবসা করবে আমার দেয়া জীবন, আমার দেয়া মাল দিয়ে, তাওরাত, ইনজিল আর সেই কোরআনের মধ্যে এর প্রমাণ রয়েছে, আমি আল্লাহ তাদের ব্যবসাকে তারা যদি ওয়াদা পূরণ করতে পারে আমি 8টি জান্নাত দেব। একটা দুশমনকে মারবে আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেব। সে শহীদ হয়ে যাবে, কবরের মধ্যে আমি আল্লাহ আমার হাত দিয়ে তাকে খাওয়াবো। কবরে লোকরা বসিয়া বসিয়া শুয়ে শুয়ে খায়, এমন ঘটনা শুনেছেন? আল্লাহ বলেন আমি শহীদদেরকে খাওয়াই। হাসরের ময়দানে আপেল থাকবে, আঙ্গুরের ছড়ি থাকবে হাতে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আলা ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুস্থ বন্ধুগণ, কথা শেষ করে দেব। কাটায় কাটায় 10টা হয়ে গেছে। কথাটা ফুরাইবার জন্য শুধু 5 মিনিট। কথা ঠিক না ভাই? ঠিক। এই ওয়াজ হয়তো ইসাবাতান মিন উম্মতি আহরাজাকুমুন নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই যুদ্ধ সংগঠিত হওয়ার সময় থাকি, আমি যুদ্ধ করব হিন্দুস্তানে। আর হিন্দুস্তান বলতে পুরা দুনিয়ার হিন্দুস্তান হলো আজমকে বলা হয়। সুতরাং আজম হলো আরব দেশ ছাড়া যত ইংলিশ বাংলা চংচিং চুং দেশ আছে সবগুলাকে আজম বলা হয়। আর আরবি ভাষার লোককে আরবি জবানের মানুষ বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যদি তুমি যুদ্ধ করতে পারো, অথবা যুদ্ধ করতে করতে বা অপেক্ষা করতে করতে ঈসা মসিহ যখন আসবেন, ইমাম মাহদী যখন আসবেন, ওই সময়ে যুদ্ধে শরীক হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করলাম। আমার আল্লাহ বলেন, এমন বিদ্যার্য করবে যেটা দিয়ে পুরা দুনিয়ার মুসলমানকে মারার চিন্তা করবে। পেন্টাগন রাখছে 2টা টাওয়ারের মধ্যে। এটা হইল ডব্লিউ বুশের সময়ের কথা। কথা ঠিক না বেঠি? তারা পেন্টাগনরা পুরা দুনিয়ার মুসলমানদের মাথা খাওয়ার জন্য লড়াই লাগাইয়া রাখে, অস্ত্র বিক্রির ফান করে তারা বেড়াইতো। আমার আল্লাহ বলেন, আমার আয়াতটা এখনই ওই জায়গার উপরে প্রয়োগ হবে। 11 নম্বর পারা মানে 11 নম্বর তারিখ, সেটা শাবানের 11 হইতে পারে, জানুয়ারির 11 হইতে পারে, বাংলা আপনার মাঘ মাসের 11 হইতে পারে। আরবি, উর্দু, ইংলিশ যত রকমের তারিখ রয়েছে 11 থেকে 10 হবে না, 12 হবে না। এই জন্য আমার আল্লাহ সূরা নিসা, বাকারা লম্বা লম্বা সূরা আছে, এরপরেও এই আয়াত নাযিল করলেন সূরা বারাতে। কারণ বারাতে বিসমিল্লাহ পড়া জায়েজ না। তেল মারামারির কাজ আল্লাহ বন্ধ করে দিয়েছে সূরা বারাতে। আল্লাহু আকবার। সূরা বারাত এমন একটি সূরা, যা হুকুম যেভাবে করা হয়েছে ওইভাবে করতে হবে। আমার আল্লাহ বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ। ওই জায়গায় আমার আল্লাহ বলেছেন, একা হইলেও যুদ্ধের কাজ চালিয়ে যাও। আমার আল্লাহ 11 নম্বর পারা এই আয়াত নাযিল করলেন কেন? 11 তারিখটাকে ঠিক রাখার জন্য। মুফাসসিরিনে কেরাম যেভাবে ওয়াজ করুক, যেভাবে তাফসীর করুক, আমি তাদেরকে বাধা দেই না, কিন্তু এই মর্ম কথাগুলো কেন বলা হচ্ছে না? কথা ঠিক না বেঠি? 11 নম্বর পারাতে আল্লাহ সেই আয়াত দিলেন। 2 নম্বর রুকুতে দিলেন কেন? বলে 2টা টাওয়ার। আল্লাহু আকবার। এখানে যত রুকু রয়েছে সবগুলোর নাম টাওয়ার, কিন্তু 2 নম্বর রুকুতে 11 নম্বর পারার, এই জন্য এটা 2 টাওয়ার। ওই যে লাগালাগ 2 টাওয়ার ধ্বংস হয়েছে জালিম আমেরিকার। কথা ঠিক না ঠিক? 110 নম্বর আয়াত দিলেন কেন? আমার আল্লাহ বলেন সূরা তাওবাহের 110 নম্বর আয়াত মানে 2টা টাওয়ারই হইল 110 তালাওয়ালা। সুতরাং 11 বাকি থাকবে, 2 নম্বর রুকুও বাকি থাকবে,
আর 110 নম্বর আয়াত বাকি থাকবে। যখন যেভাবে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পরেও যদি আবার কেউ এরকম এক টাওয়ার বানাইয়া ইসলামের বিপক্ষে কাজ করার ষড়যন্ত্র করে, সেটাও ভেঙ্গে দেব। তবে কারা ধ্বংস করেছে কিয়ামত পর্যন্ত তারা বুঝতে পারবে না, গোয়েন্দা কুটি কুটি লাগাইয়াও বুঝতে পারবে না। কারণ আমি তো বলেছি আলিমুন হাকিম। আমি তো সেখানে তো সামিউম বাসির বলি নাই, 99 গুণের নামের কোনটাই বলি নাই। আলিম মানে আমি এমন জাননেওয়ালা পৃথিবীর বুকে কেউ জানে না, গোয়েন্দা জানে না, ডিবির লোক জানে না। কথা ঠিক না ঠিক? হাকিম মানে আমি হেকমতওয়ালা, এমন হেকমত করে সেই কাজটা করাইছি, কিয়ামত পর্যন্ত শুধু আফসোস করবে আর বলবে কলিজা জ্বলে যায়। কিন্তু ঘটনা ঘটানো যে লোক দ্বারা হয়েছে, লোকগুলিকে চিনতে পারলাম না, কিয়ামত পর্যন্ত তারা চিনতে পারবে না। আমার আল্লাহর ওয়াদা। হাত উঠাইয়া কথা ঠিক না ঠিক? নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, টেকনিক্যাল প্র্যাকটিক্যাল, জিহাদ কেতাল, সরাসরি দুশমনের মোকাবেলা তামাম দুনিয়ার মুসলমান নর নারীর উপরে ফরজ। বলুন ফরজ, 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 ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজাইর সাহেব ইন্ডিয়া থেকে আসছেন, কাশ্মীরে যুদ্ধ হচ্ছে। হুজাইর সাহেবকে বলবো কাশ্মীরকে আয়ত্তে আনার জন্য আপনার বক্তব্য দরকার। কথা ঠিক না ঠিক? ভারতকে ইসলামের জন্য করা আপনার উপরে দরকার আছে না নাই? আমরা আছি আপনার সাথে, আপনি হাত দেন ভারতের বুকে, আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।